মধ্য গাজার দেইর আল বালা শহরে খাদিজা স্কুলের অভ্যন্তরের একটি ফিল্ড হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। স্কুলটিতে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। বোমা হামলা থেকে বেঁচে যাওয়া মোহাম্মদ আফানা নামে এক স্থানীয় বাসিন্দা সিসিটিভিকে জানান, ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলাটি হঠাৎ করেই ঘটে। প্রায় ৩টি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে। আগুন লাগার কারণে পুরো জায়গাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই সময় সব জায়গায় নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের উদ্ধারেও চেষ্টা করা হয়। মাহমুদ খতিব নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান, তারা জানতেন জায়গাটি সেফ জোন ছিল। ইসরায়েলি বাহিনী তাদেরকে তথাকথিত সেফ জোনে জড়ো করে এখন আক্রমণ করছে। ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের মূল ভবনটি মাটির সাথে মিশে গেছে। স্থানীয়রা জানান, অনেকেরই খোঁজ মিলছে না। ধ্বংসস্তূপের নিচে চাপাও পড়েছেন অনেক মানুষ। খাদিজা স্কুল কম্পাউন্ডের ভিতরে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েলি বিমান বাহিনী। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৩৯,২৫৮ জনে পৌঁছেছে। ইফাত জাহান, বাংলা ভিশন।